যে অবসর সমিতি ঈদ পুনর্মিলনের অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাঁশি। কিনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াদ্দ একতলা ঘর পথের ধারে, লোলা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে সাদা পড়া দাগ। মার্কিন থানের মারখানা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকি আরেকটা চিত, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি অফিসের কনিষ্ঠকে আগে খেতে পাই দত্তদের বাড়ি, ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় আছে। ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুর অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে। অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। অবসর সমিতি লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে। আমি তখন বছর ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। গলির মোড়েই থাকে কান্ত বাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন বাজানো তার সব। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আলো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিঁদু বাড়োয়া লাগে তার, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মেছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজ ছত্র।